হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি কথা বলবো ওয়েস্ট বেঙ্গলের কিছু ফেমাস মহিলাদেরকে নিয়ে, যারা তাদের রান্নার সাথে সাথে একে অপরের সঙ্গে ঝামেলা করার জন্য বিখ্যাত হয়েছে। তো বেশি না কথা বলে চলো তোমাদের ইম্পর্টেন্ট সময় নষ্ট করা যাক আর এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দিই। তো ফার্স্ট আমি তোমাদের সাথে পরিচয় করিয়ে দেবো নন্দিনী দি। এনাকে সবাই স্মার্ট দিদি নামে চেনে, আর এনাকে ফেমাস বলছি একটাই কারণে, কারণ ইনি স্মার্ট দাদার বাইকের পিছনে বসে সারা জায়গায় ঘুরে বেরিয়েছেন। সেকেন্ড হচ্ছে মিষ্টি দি আর কালী দি। এরাও খুব ফেমাস, কারণ এরা ক্যামেরার সামনে শুধুমাত্র নন্দিনী দিকে নিয়ে কথা বলে। মিষ্টি দি বলে, আমি বাবা নন্দিনীদির মতো অত স্মার্ট নয়, আমি বাবা নন্দিনীদির মতো ভালো কথা বলতে পারি না। এমন করে করে আলটিমেটলি নন্দিনীদির মতো ফেমাসই হয়ে গেল। কি মানুষ রে বাবা। এন্ড লাস্ট, মাঠে খেলতে নেমেছে ওয়ান অ্যান্ড অনলি মুনমুন্দি। ভাই তোমরা যেন কেউ ভুল করো না, ইনি কোনো মডেল নয়, আর র্যাম্প ওয়াকও করছে না, ইনি একটা পাইস হোটেল চালায়। এতক্ষণ পর্যন্ত সব ঠিকঠাক ছিল, কিন্তু এবার মাঝখান থেকে এন্ট্রি নিল ফুড ব্লগাররা। তো ভাই আমরা সবাই জানি যে ফুড ব্লগারদের পিছনে একটু বেশিই চুলকানি। ওরা গিয়ে কি করছে, ওরা মনমন্দিকে গিয়ে বলছে, জানো মনমন্দি, কালিদি তোমাকে বলেছে তুমি নাকি খারাপ মাংস বিক্রি করো। আবার কালিদিকে গিয়ে বলছে, জানো কালিদি, মনমন্দি তোমাকে বলেছে তুমি নাকি হাইচা মোটা। তো আমি একটা জিনিস বুঝতে পারছি না ভাই, তোরা ফুড ব্লগার, তোরা যাবি গিয়ে রান্নার ভিডিওটা দেখাবি, বা কেমন রান্না হয়েছে সেটা বলবি, বা স্বাদ কেমন সেটা বলবি, কিন্তু এরা এইসব কাজগুলো না করে এরা চুগলিবাজি করছে। আর এটা কমন প্রশ্ন, ও দিদি 100 টাকায় মাটন দিচ্ছে তুমি কেন দাও না, এ দিদি 50 টাকায় মাছ দিচ্ছে তুমি কেন দাও না। এটা নিয়ে আবার দিদিদের মধ্যে ঝামেলা। দেখছো, ও 100 টাকায় মাটন দিচ্ছে, আমি 50 টাকায় দেবো, আমার মাটন বেস্ট, আমার মাটন ভালো। ও 50 টাকায় মাছ দিচ্ছে, আমি 20 টাকায় মাছ দেবো। আর ও প্রচুর লাভ করছে, আমার বাবা অত লাভের দরকার নেই, ও প্রচুর লাভ করছে, আমি 20 টাকায় মাছ দেবো, আমি 20 টাকায় মাছ দেবো। দেখতে পাচ্ছ, আমি কিন্তু শুধুমাত্র তোমাদের জন্যই এত অল্প অল্প দামে দিচ্ছি, আমার বেশি লাভ চাই না, আমার শুধু মানুষকে সেবা করা চাই। দিদিদের মধ্যে ঝামেলা চলছে। আচ্ছা, এখানে কিন্তু ক্ষতি কারুর হচ্ছে না, তোমরা ভালো করে লক্ষ্য করো। এটা করে যারা ফুড ব্লগার আছে তারা কিন্তু একটু ভালো ভিউ পেয়ে যাচ্ছে। আচ্ছা, যারা এই রান্না বান্না করছে মানে দিদিগুলো, এরা ফুড ব্লগারদের দ্বারা ভাইরাল হচ্ছে, ওদেরও তাহলে একটু কাস্টমার হচ্ছে। আর আমরা পাবলিক, আমরা কি করছি, আমাদের ইম্পর্টেন্ট সময়গুলো এইসব ফালতু কাজ দেখে দেখে নষ্ট করছি। তো দেখো, কেউ কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না, সবারই লাভ হচ্ছে। তো ভালো, এরকম দেখতেই থাকি আর মজা নিতে থাকি। क्या बात है सर, क्या बात है सर, क्या बात, ये बात है।